সম্বর্ধনা অনুষ্ঠান কবিরহাট উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কবিরহাট উপজেলাবাসীর জন্য একটি স্মরণীয় বিষয়, যোদ্ধা হতা মুক্তিযোদ্ধাদের জন্য একটি বরণীয় বিষয়, আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আজকের এই কর্মসূচি। আমরা কবিরহাট উপজেলাবাসী, কবিরহাট পৌরবাসী, কবিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ, কবিরহাট উপজেলার প্রত্যেক জনমানুষকে কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এসে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জুলাই আহত যারা রয়েছেন তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে আজকে সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, নোয়াখালী জেলা জামায়াতের সংগ্রামী নায়েবে আমির, জুলাই গণ আন্দোলনে নোয়াখালী জেলায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম এই জনপদের কৃতি সন্তান জননেতা জনাব মাওলানা নিজামুদ্দিন ফারুক। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত যোদ্ধা হত জুলাই যোদ্ধাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, নোয়াখালী জেলা মজলিস শুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য, কবিরহাট উপজেলার কৃতি সন্তান, কবিরহাট উপজেলা আমির, আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন। আমি আবারও কবিরহাট বাজারে যারা ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, যারা জামায়াত ইসলামের প্রোগ্রামে এসেছেন তাদের প্রত্যেককে কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে এসে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। জামায়াত ইসলামের কোন জনশক্তি আজকে বাজারে অবস্থান করার সিদ্ধান্ত নেই। আজকে বাজারে বাংলাদেশ জাতীয় দলের একটি প্রোগ্রাম রয়েছে, সেটি শহীদ চত্বরে চলছে। জামায়াত ইসলামী থেকে জনশক্তি রয়েছেন, শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সমর্থক রয়েছেন, তাদের প্রত্যেককে কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে এসে হাজির হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে জুলাই সঙ্গীত পরিবেশন করবেন কবিরহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ প্রশাসনের শিল্পী বৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিছানাটা মাঝখানে দেন। জুলাই মাসে রক্তে ভাসে বাংলাদেশের বুক, স্বৈরাচারীর নগ্ন থাবায় নামে করুণ সুর। জুলাই মাসে রক্তে ভাসে বাংলাদেশের বুক, স্বৈরাচারীর নগ্ন থাবায় নামে করুণ সুর। জুলাই মাসে রক্তে ভাসে বাংলাদেশের বুক, স্বৈরাচারীর নগ্ন থাবায় নামে করুণ সুর। পিছপা তবু হয় না অরুণ তরুণ বীর জওয়ান, পিছপা তবু হয় না অরুণ তরুণ বীর জওয়ান। বুক উঁচিয়ে সাহস নিয়ে হয় যে আগুয়ান, পিছপা তবু হয় না অরুণ তরুণ বীর জওয়ান। বুক উঁচিয়ে সাহস নিয়ে হয় যে আগুয়ান। রক্ত ঘামে লিখলে যারা বাংলাদেশের নাম, রক্ত ঘামে লিখলে যারা বাংলাদেশের নাম। বিপ্লবী সালাম তোমাদের বিপ্লবী সালাম, বিপ্লবী সালাম তোমাদের বিপ্লবী সালাম, বিপ্লবী সালাম তোমাদের বিপ্লবী সালাম। আগস্টের ডানা মেলে হাসলো আবাবিল, ময়নাপিংয়ের সাথে নামে সাহসী গাছিল। আগস্টের ডানা মেলে হাসলো আবাবিল, ময়নাপিংয়ের সাথে নামে সাহসী গাছিল। আগস্টের ডানা মেলে হাসলো আবাবিল, ময়নাপিংয়ের সাথে নামে সাহসী গাছিল। লেজ গুটিয়ে যাই পালিয়ে যত কাকের দল, লেজ গুটিয়ে যাই পালিয়ে যত কাকের দল। শকুন রানীর যায় ভেঙে যায় হিংসা
হিংস্র পেশির বল, লেজ গুটিয়ে যায় পালিয়ে যত কাকের দল, শকুন রানীর যায় ভেঙে যায় হিংস্র পেশির বল। আমরা কি আর পারবো দিতে সোনার পাখির দাম, আমরা কি আর পারবো দিতে সোনার পাখির দাম। বিপ্লবী সালাম তোমাদের, বিপ্লবী সালাম, বিপ্লবী সালাম তোমাদের, বিপ্লবী সালাম, বিপ্লবী সালাম তোমাদের, বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে জুলাই গণঅভ্যুত্থানে যে আমরা জানি শেষ দিনটা ছিল, কিন্তু আমাদের জন্য স্বাধীনতার দিনটা ছিল। এই দিনের যে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা বলি, সেই স্বাধীনতাকে আমরা বিচ্ছেদ হতে দেব না, দেব না। গত স্বাধীনতার 54 বছরে আমরা দেখি নাই যে স্বাধীনতা বলি আমরা বলতে বলতে কান ব্যথা করে দিই, কিন্তু স্বাধীনতার কোনো স্বাদ আমরা পাই নাই। 54 বছরে আমরা দেখেছি বিমান বাহিনীকে হত্যা করেছে, সেনাবাহিনীকে হত্যা করেছে, তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে আর চাই না। আমরা স্বাধীনতার পরবর্তীতে এই 54 বছরে কারাবাসদের দেখেছি, স্বৈরাচারদেরকে দেখেছি এবং ভূমিদস্যুদেরকে দেখেছি, কিন্তু তাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা অনেক কিছু, আমাদের অনেক ভাইদেরকে হারিয়েছি। সেই 19 বাংলাদেশের কোন স্বৈরাচার শেষ করে দিতে পারে নাই। আমরা দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। আমাদের ভাইরা কলিজা পেতে দিয়ে এই নব্যপ্রচিতদেরকে শ্রীরাম কুকুরের মতো বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই সমাবেশ থেকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার এই জমিনে আর কোন নব্য ফ্যাসিস্ট জন্ম হবে না, হবে না, হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ জানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত 24 যুদ্ধাহত ভাইদের সম্মান উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কবিরাট উপজেলা গণমানুষের প্রাণপ্রিয় নেতা, নোয়াখালী জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নিজামুদ্দিন ফারুক, মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামী উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত যুদ্ধাহত ভাইয়েরা এবং জামাত ইসলামী ছাত্র শিবিরের নরসাট্টুর কর্মী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিগত 16 বছর আমরা যে ফ্যাসিস্টের অধীনে ছিলাম, আজকে এই 5 আগস্ট হচ্ছে সেই ফ্যাসিস্ট থেকে মুক্তির দিবস। আজকে বাংলার মানুষের জন্য নাজাতের দিবস। আজকে বাংলার মানুষের জন্য নব্য ফেরাউন নয়, শুধু আধুনিক যুগের হিন্দা থেকে মুক্তির দিবস। আজকে ওই ইসলাম বিদ্বেষী নরক পিশাচের হাত থেকে মুক্তির দিবস। আমরা এই দিবসকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করছি এবং এই নিয়ামত যাতে করে স্থায়ী হয়, এই জন্য আগামী দিনের পরিকল্পনা আমরা সাজাবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আজকে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী কথা বলে একটি বিপ্লব হয়েছে, যেখানে 2000-এর অধিক ছাত্র জনতা প্রাণ দিয়েছে। আজকে সমাজ থেকে এখনো বৈষম্য নির্মূল হয় নাই। যাদের রক্তের উপর দিয়ে আজকে এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে, তাদের প্রধান বক্তব্য ছিল তারা ক্ষমতায় এসে বিচার করবে, সংস্কার করবে। আজকে 1 বছরের ব্যবধানে এসে আমরা
কোনো বিচার দৃশ্যমান দেখছি না। আমরা কোনো খুনি ফ্যাসিস্টের কোনো বড় রাঘব বোয়ালকে গ্রেফতার হতে দেখি নাই। সুতরাং আমি আমার বক্তব্যের প্রথমেই আজকের এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো, কোন বিচার এবং সংস্কার ছাড়া যদি কোনো পাতানো নির্বাচন দেওয়া হয়, বাংলাদেশের তৌহিদি জনতা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে। উপস্থিতি, আজকে আমরা দেখছি আপনার একটি পক্ষ যারা এই জুলাইকে ধারণ করেছিল তাদেরও কেউ কেউ জুলাই সনদে যাচ্ছে না, কারণ মনে হচ্ছে এই সনদ একটি পক্ষকে খুশি করার জন্য তৈরি করা হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই সনদ নিয়ে যদি কোনো রকমের তালবানা করা হয়, এটিকে যদি আইনি ভিত্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের মানুষ হাসিনাকে যেভাবে ফ্যাসিস্টকে যেভাবে তাড়িয়েছে, এই সরকারকেও তারা তো দ্বিধাবোধ করবে না। এই উপস্থিতি, সর্বশেষ যে কথাটি বলতে চাই, আজকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমরা দেখেছি এই দেশের 54 বছরে যারা এই ক্ষমতায় এসেছে সবাই নিজের মন দিয়ে দেশ শাসন করার চেষ্টা করেছে, পরিণতিতে দুর্গতি হয়েছে। তাই এই দেশকে যদি ইনসাফ, কল্যাণমূলক এবং ন্যায় নীতিতে পরিচালিত করতে হয়, একমাত্র কোরআনের শাসনের দরকার রয়েছে। কোরআন ছাড়া এই দেশকে, এই জাতিকে শান্তি এবং মুক্তি দিতে পারে না। আগামী দিনের বিপ্লব হবে কোরআনের বিপ্লব, আগামী দিনের বিপ্লব হবে জামাত ইসলামীর বিপ্লব, আগামী দিনের বিপ্লব হবে দাঁড়িপাল্লার বিপ্লব। সেই বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমজাদ হুসাইন। আসসালামু আলাইকুম। জামাত ইসলাম যারা সুন্দর একটা আয়োজন করছে, এদেরকে ধন্যবাদ। আমি 5 আগস্ট 19 জুলাই থেকে 19 জুলাই দুপুর 2টার দিকে আন্দোলন অংশগ্রহণ করি। 5 আগস্ট দুপুর 2টার দিকে আমি প্রথমে পুলিশ আমাকে পায়ে গুলি করার পর আমার একটা পা আহত হয়েছে। বিয়ার পরে ওদেরকে না করার পরও আমার 2টা চোখে গুলি করে, আমার 2টা চোখের সাথে সাথে আরো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি ওই জায়গায় 2-3 ঘন্টা শুয়েছিলাম। শুয়ে থাকার পরে অনেক ছাত্রলীগ আমাকে তারপরে আঘাত করে, আমার অনেক জায়গায় শরীরে পায়ে কোনো 2-300 ছড়া বুলেট আছে। তারপরে আমার 2টা চোখ আমি দেখতে পারি না, আমার মাথা, শরীরে এখনো অনেকগুলো ছিটা বুলেট আছে। আমরা প্রতিনিয়ত হসপিটালে যাওয়ার পরে আমাদেরকে সুচিকিৎসা দেওয়া হয় না, ওনাদেরকে দেওয়ার পরে আমরা আমাদের সহযোদ্ধা ভাইরা সবাই মিলে আন্দোলনে একসাথে অংশগ্রহণ করছি। করার পরে এখন আমরা যে নতুন করে একটা দেশকে স্বাধীন করছি, এই দেশের স্বাধীনতা আমরা পাইতেছি না। নতুন আগে স্বৈরাচার চলে যাওয়ার পরে এখন নতুন করে স্বৈরাচারী এখন নতুন করে দেশ আবার শুরু হয়েছে। আমরা নতুন স্বাধীন যে নতুন করে যে বাংলাদেশটাকে চাইছিলাম, সে বাংলাদেশটাকে পাই নাই। কিছু এখনো 5 আগস্ট পরবর্তী সময়তে কিছু পাতি নেতা দেশে আবির্ভাব ঘটেছে, কিন্তু ওদের কারণে আমরা নতুন করে স্বাধীনতা পাইতেছি না। ওরা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে যাইতেছে, আমাদের কথা মতো চলতে হবে, তোমরা আমাদের কথা মতো না চললে তোমাদেরকে এটা করবো, এটা করবো। যে আমরা পুলিশের সামনে খাড়াইতে পারি, এইসব যারা 5 আগস্ট পরবর্তী সময়তে নতুন করে না ধরছে, আমরা ওদের চোখ রাঙাতে ভয় পাই না। ওরা যদি আমাদেরকে চোখ রাঙানি দেয়, আমি অতটা আহত হয়েছে, আমার সহযুদ্ধ ভাই আছে, আমার আরো ভাই আছে, ওরা আবার নতুন করে রাস্তায় নামবো। যদি পরবর্তী সময়তে আবার কোন স্বৈরাচার নতুন করে দেশে আবির্ভাব ঘটে, তারা আমার পরবর্তীতে যারা বাইরে আছে, সহযোদ্ধারা আরো বাইরে, তারা আবার নতুন করে মাঠে নামবে। তারা মরে যায় না, অতটা আমিও চোখে দেখতে পারি না, আমাকে নিয়ে গেলে আমিও আবার মাঠে নামবো। এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। 2024 সালের
জুলাই আগস্টের বিপ্লবী যুদ্ধাহত ভাইদের স্মরণে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন, উপজেলা জামাতের বিভিন্ন